অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখা যায় রাতে শুয়ে দীপার ঘুম আসে না। সে ঘুমন্ত সূর্যের দিকে তাকিয়ে বলে, নিজের দুঃখের সাথে তো আমি একাই লড়াই করছি, রাগ করে বোঝাপড়া করার আপনি কোথায়? সব ভুলে তো ভালো আছেন ডাক্তারবাবু, কিন্তু আমি তো সব ভুলে ভালো থাকতে পারছি না। সূর্যের পাশে ঘুমাতে দীপার অস্বস্তি হয়। সে নিচে নেমে এলে লাবণ্য বলে, আমি স্বার্থপরের মতো বলছি, সূর্যকে একমাত্র তুমিই সামলাতে পারবে। আমি চাই সূর্য দীপা আবার এক হোক। তখন দীপা বলে, সেটা আর সম্ভব না, আমাদের ডিভোর্স হয়ে গেছে, ডাক্তারবাবু বিয়ে করেছেন, আমিও অর্জুনদাকে বিয়ে করতে গিয়েছিলাম। লাবণ্য এবার বলে, অর্জুনের ওপর তোমার মায়া ছিল, ভালোবাসা থাকলে ঠিক বিয়ে করতে, সূর্যই তোমার প্রথম প্রেম, আর প্রথম প্রেমকে ভোলা যায় না। দীপা চলে গেলে লাবণ্য ভাবে, আমার জন্যই ওদের ডিভোর্স হয়ে গেছে, আমি ওদের আবার বিয়ে দেব। অন্যদিকে গুন্ডারা ভিক্টরকে আটকে রেখে মারধর করে। ভিক্টর বলে, সূর্য কাছের লোক ছাড়া কাউকে বিশ্বাস করছে না। এবার গুন্ডারা কাউকে ফোন করে বলে, ম্যাডাম, সূর্য বিশ্বস্ত লোক ছাড়া কাউকে কাছে আসতে দিচ্ছে না। দীপা ভিক্টরের ঘরে এসে বলে, তুমি খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছ, আমি তোমাকে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু ধরায়নি, তার কারণ আছে। প্রথমত, আমার কাছে কোনো প্রমাণ নেই, দ্বিতীয়ত তুমি ধরা পড়লে অপরাধীরা সাবধান হয়ে যাবে। দীপা ভিক্টরকে বলে, অপরাধীদের বলে দিও আমাদের কাছে কোনো পেন ড্রাইভ নেই, থাকলে আমি আমার পরিবারের সুরক্ষার জন্য দিয়ে দিতাম। তুমি সব থেকে গরিব, তোমার কাছে টাকা ছাড়া কিছুই নেই, তবে একজন আছে যে তোমাকে ভালোবাসে, এখনো সময় আছে ভিক্টর, ভালোভাবে বাঁচো। এদিকে বাড়িতে পুজোর সময় সূর্য সবার মাথায় সিঁদুর দেখে বলে, তোমরা সবাই লাল রং পরেছো, ওর মাথায় নেই কেন? আমি ওকে পরাবো। সূর্য দীপাকে সিঁদুর পরাতে গেলে দীপা বলে, খবরদার, আপনি এই কাজ করবেন না। দীপার তখন মনে পড়ে সূর্য একদিন ওকে সিঁদুর মুছে দিতে বলেছিল। দীপা কান্নায় ভেঙে পড়ে। সূর্য বলে, তুমি কাঁদছো কেন? তোমাকে তো দেখতে ভালো লাগছে। এই মেয়েটা সব সময় কাঁদে। তখন সোনারূপা বলে, তোমার জন্যই তো মা কাঁদছে। পরের পর্বে দেখা যায় নতুন রূপে ইরা আসে সেনগুপ্ত বাড়িতে। ইরা কি সূর্য দীপাকে আবারও আলাদা করে দেবে? জানতে হলে দেখতে থাকুন টলিউড গল্প। আর অনুরাগের ছোঁয়ার পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।